তুই তো আমাদের কলেজের সবথেকে টপার স্টুডেন্ট ছিলি, আর এমন একটা গরিব ছেলেকে কেন বিয়ে করেছিস যার একটা গাড়িও নেই, একটা নষ্ট বাইক, তা আবার তোকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আসলে তুই তোর জীবনটাকে শেষ করে দিয়েছিস এর মতো একটা গরিব ছেলেকে বিয়ে করে। তোকে কলেজ লাইফে থাকতে বুঝাইতাম টাকাটা তোর এমন অবস্থায় পড়তে হতো না। আহা অনু, তুমি কি কখনো শুনেছো কুকুরের পেটে ঘি হজম হয়? আমি যদি তখন ওকে বিয়ে করতাম তাহলে আমার স্বামী একজন সৎ এবং আদর্শবান মানুষ। হ্যাঁ, সৎ আদর্শ, এই জন্যই তো নষ্ট বাইক নিয়ে চলাচল করিস। আমাদের দেখ আমরা কিরকম লাগে, টাকারও অভাব, সম্মানেরও অভাব। শোন অনু, আর একটাও বাজে কথা বলবি না। আমি তোর কলেজের ফ্রেন্ড, তার কারণে তুই আমার সাথে আমি অনেক ভালো আছি। আর খবরদার, আমার স্বামীকে নিয়ে যদি আর একটাও বাজে কথা বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে। হ্যাঁ তাই তো। আহা তুর্য, তুমি কেন এমন বলছো? বিয়ে তো করেই ফেলেছে গরিব ছোট লোককে, এখন তো বড় বড় কথা বলতেই হবে, না হলে তো মান সম্মান থাকবে না। মনি, হাজারো ছেলের লাইন পড়ে যেত ওর পিছনে, কিন্তু আপনার মতো একটা গরিব ছোট লোককে বিয়ে করেছে। আপনার তো ভাগ্য ভালো, কমসে কম নিজের জন্য না হোক নিজের। আমাদের কাছে গাড়ি আছে, আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলাম, হঠাৎ দেখলাম গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম। হ্যাঁ অনু, আমার হাজবেন্ড ঠিক কথাই বলছে। তুই আমাকে বলতিস না টাকা দেখে ভালোবাসা উচিত, কিন্তু আমি তোর কথাটা কখনো, আমি বিয়ের আগে কখনো জানতাম না যে ওর কাছে এত টাকা আছে। বিয়ের পরে জানতে পারি ও অনেক টাকার মালিক। থাক তোমার, আমি তো বেঁচেই গিয়েছি যে তোমার মতন একটা ছোট মন মানসিকতার মেয়েকে বিয়ে না। তোর যা একদম মুখ সামলে কথা বলো। আমার হাজবেন্ড মতো করতে পছন্দ করে। আহা বলে, এদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। চলো তো, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, চলো। মিটিং আছে। আমি তো অফিসে যাচ্ছিলামই, কিন্তু এই ফকিন্নি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, এই জন্য দেরি হয়ে গেছে।